5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর রাজপথে বিজয় মিছিলেও গুলি চালায় পুলিশ। সাভারের পাকিজা এলাকায় বাবার সাথে বিজয় মিছিলে গিয়ে গুলিতে প্রাণ হারায় স্কুল ছাত্র সাফওয়ান আক্তার সদ্য। সন্তানের মৃত্যুতে পাগল প্রায় বাবা মা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। অনেক খোঁজাখুঁজি পরে দেখে আমার বাবার নিথর দেহ ওইখানে পড়ে আছে। দুই ছেলে মেয়ে নিয়ে সুখের সংসারে এখন স্তব্ধতা, কেননা মেয়ে বাক প্রতিবন্ধী, মা বাবা বলে ডাকার মতো একমাত্র ছেলেও এখন পরপারে। গত 5 আগস্ট সরকার পতনের পর বাবার সাথে সাভারের পাকিজা এলাকায় আনন্দ মিছিলে গিয়েছিল সাফওয়ান আক্তার সদ্য। হঠাৎই মিছিলে গুলি চালায় তৎকালীন সরকারপন্থী পুলিশ। হুড়োহুড়িতে বাবার হাত থেকে ছিটকে যায় সদ্য। এরপর গুলিবিদ্ধ রক্তাক্ত মরদেহ মেলে এনাম মেডিকেলে। 6 আগস্ট সদ্যের মরদেহ নিজ বাড়ি জামালপুরের গোদাসিমলা গ্রামে দাফন করা হয়। আমার বাবা মৃত্যুর সময় কেমন করছে, কত রক্ত ঝরছে আমার বাবার গায়ে থেকে, আল্লাহই জানে, আমি তো দেখতে পেলাম না। আমার ছেলের মতো কয়েক হাজার রক্তের বিনিময়ে, তাজা রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। এই দেশটা যাতে আর পূর্বের মতো আর কারো তাজা প্রাণ না দিতে হয়। স্মৃতি ধরে রাখতে বাড়ির পাশের রাস্তা সদ্যের নামে করার প্রস্তাব দিয়েছে পরিবার ও স্থানীয়রা। সাফওয়ান আক্তার সদ্য সে নিহত হলেও যেন তার স্মৃতিটা এই দেশের মানুষ ধরে রাখতে পারে, এই এলাকার মানুষ ধরে রাখতে পারে, সেজন্য তারা একটি রাস্তার নাম সদ্য নামে করার জন্য আমাদের কাছে একটি দাবি জানিয়েছেন। আমরা সেই দাবি অনুযায়ী রাস্তাটি পরিদর্শন করেছি এবং কি সেই মোতাবেক প্রস্তাব তৈরি করে আমরা স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করেছি। 5ম শ্রেণীতে ট্যালেন্ট পুল বৃত্তি পাওয়া থেকে শুরু করে প্রতিটি ক্লাসেই প্রথম হয়েছে সদ্য। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিল সে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।